হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে এলাম। এটা হচ্ছে, এখানটায় দেখো 1 পোয়া ময়দা নিয়ে নিয়েছি। তো এটা দিয়ে আজকে বানাবো হচ্ছে কাটা নিমকি। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। কিভাবে কাটা নিমকিটা বানাই, কেউ স্কিপ করবে না, স্কিপ করলে বুঝতে পারবে না। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমি কাটা নিমকিটা কিভাবে বানাই, তৈরি করি, সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। তো এর আগের দিন পরোটা তৈরি করেছিলাম বাড়িতে, আর কি ঘরোয়াভাবে। তো এটাও ঘরোয়াভাবে। তো সুন্দর মুচমুচে হবে না, যা কি হবে জানি না, কিন্তু বানানো হোক, তারপর বুঝতে পারবে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো কি কি উপকরণ দিয়ে তো বন্ধুরা দেখো, এখানটায় আমি নিয়ে নিয়েছি 1 চামচ ঘি। আর হচ্ছে তোমরা ডালডা নিলে ডালডাও নিতে পারো। তো আমার ঘরে ঘি ছিল, ঘি দিয়ে দিয়েছি, ঘরে যেটা আছে সেটা দিয়েই। আর এখানটায় নিয়ে নিয়েছি অল্প একটু লবণ, আর কি আইডিয়া মতো। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। তারপর দিচ্ছি দেখো 1 চামচ কালো জিরে। তো এগুলোকে এখন ভালো করে আমি মিক্সড করে তো ময়াম করে নিব ভালো করে। তো দেখো আমি এটাকে ভালো করে ময়াম করে নিচ্ছি। তো এই যে দেখো আমার ময়াম করা হয়ে গেছে। তো হয়ে গেছে কিভাবে বুঝবে তোমরা? তো এটাকে নিয়ে হাতের মধ্যে মুঠ করে এই যে এরকম যদি দলা হয়ে যায়, তাহলে বুঝবে যে ভালো সুন্দর ময়াম হয়েছে। তো ভালো ময়াম হয়েছে। তো এখন আমি এটাকে তো অল্প অল্প জল দিয়ে আর কি, তো এটাকে ভালো করে আর কি সুন্দর করে আর কি করে নিব। তো এই যে দেখো জল দিয়ে দিচ্ছি, আইডিয়া করে অল্প করে জল দিচ্ছি, আর মাখছি, অল্প করে জল দিচ্ছি আর মেখে নিচ্ছি আর কি। তো এই যে দেখো, তো তোমরা ওইভাবে মেখে নেবে। এই যে দেখো, আমি তো কোনো দিনও করিনি এটা, তো আজকে ফার্স্ট করছি, ট্রাই করছি, তাই একটু তোমাদেরকেও শেয়ার করছি। কেমন হবে জানি না, তো যেরকমটা হবে সেরকমটাই শেয়ার করব, ওর জন্যই আর কি। তো ফার্স্ট করছি, চেষ্টা করছি। তো দেখো আমার এটা মাখা হয়ে গেছে। তো অনেকক্ষণ ধরে মেখেছি আর ময়দাটাকে আমি, তো মাখা হয়ে গেছে। এটা দেখো কি সুন্দর তুলতুলে হয়েছে, নরম। তো এটাকে একটু আমি সাদা তেল মাখিয়ে তারপর হচ্ছে 20 মিনিটের মতো চাপা দিয়ে ঢেকে রাখবো। তো চলো আমি এটাকে 20 মিনিটের মতো চাপা দিয়ে ঢেকে রেখে দেই। তারপর হচ্ছে 20 মিনিট হলে পরে তারপর আবার ঢাকনাটা সরিয়ে নেব। তো দেখো 20 মিনিট আমার ঢাকনা দেওয়া হয়ে গেছে, চাপা দেওয়া। তো এটা দেখো আর একটু সে খুব সুন্দর হয়ে ময়াম হয়ে গেছে। তো এইটাকে এখন আমি 4 ভাগে ভাগ করে নেব আর কি। 4টা ভাগ করব, 4টা ভাগে ভাগ করে তো এটাকে তারপর হচ্ছে একটু ময়দা দিয়ে ডলে তারপর হচ্ছে কেটে নেব আর কি, আমি নিমকির মতো করে। তো দেখো আমি এখন একটু বেলনিতে একটু ময়দা নিয়ে নিচ্ছে। এখন আমি রুটির মতো করে বেলে নিব ওটাকে। বেলে তারপর হচ্ছে মানে বেশি মোটাও না, একদম পাতলাও না, মিডিয়াম সাইজের মতো করে বেলবে তোমরা। তো আমি ওইরকম করেই বেলেছি, তো মিডিয়াম করে, তো বেশি একটা করিনি। তো এই যে দেখো এখন আমি একটু চাকু দিয়ে কেটে নিচ্ছি। কেটে তারপর হচ্ছে এগুলো আমি আর কি করে নেব। তারপর হচ্ছে তেলে ভেজে নেব আর কি। তো বন্ধুরা আমি কিন্তু জানি না কেমন হবে, আমি ফার্স্ট আজকে ট্রাই করছি। তো ট্রাই করলাম যখন, তাহলে ভাবলাম যে তোমাদেরকে একটু শেয়ারই করে দিই। তো ওর জন্য তোমাদেরকে শেয়ার করে দিলাম। কেমন হবে সেটা আমি জানি না, তো খেলে পরেই বুঝতে পারবো কীরকম হয়েছে না হয়েছে। তো দিকটা দেখো একটা করে কাটা হয়ে গেছে। তো 4টা যে ভাগ করেছিলাম, ওই 4টাকে করে করে তারপর সবগুলো কেটে কেটে থালার মধ্যে রেখে তারপর আমি তেলে ভেজে নেব আর কি। তো এদিকটায় দেখো 4টা ওই করেছিলাম যে ওটাই সবগুলাই ভাজা হয়ে গেছে, কাটা হয়ে গেছে আমার। তো এদিকটায় আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াই বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে লোহার কড়াই। তো ওগুলো কড়াই না, তেল দিলে পরে না কড়াইটা কীরকম পুড়ে পুড়ে যায়, ওর জন্য আমি এটাতেই বসিয়ে নিয়েছি। তোমরা ওগুলো রান্নাঘরে যে কড়াইগুলো থাকে ওগুলো তো করতে পারো, কোনো সমস্যা নেই। তো আমার এগুলো তো কালো হয়ে যায় জন্য, তার জন্য এই কড়াই নিয়ে নিয়েছি। তো এদিকটা দেখো তেল গরম হয়ে গেছে, আমি নিমকিগুলো ভেজে নিচ্ছি। তো দেখো সুন্দর কিন্তু ফুলছে। তো বন্ধুরা এইগুলো না আর একটু ছোট ছোট কাটতে হতো, তো আমি বড় বড় কেটে নিয়েছি। আমি বুঝতে পারিনি, আইডিয়া করতে পারিনি, এই ফার্স্ট বানিয়েছি। তো তোমরা আর একটু ছোটো ছোটো করে কেটে নিয়ে তাহলে আরও সুন্দর হবে। তো আমারগুলো বেশি বড় হয়ে গেছে। তো যেহেতু আজকে ফার্স্ট বানালাম, তো দ্বিতীয়বার করলে তো আর এরকমটা হবে না, না। তো আর একটু ছোটো করে কাটলে আর কি ভালো হবে। তো এটা একটু বড় বড় কেটে নিয়েছি আমি। তো দেখো এটা ভাজা হয়ে গেছে। তো আমি অল্প তেল দিয়ে নিয়েছি, তোমরা চাইলে বেশি তেলও দিতে পারো। তো এই যে দেখো নিমকিগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে রাখবো।
তো চলো আমার নিমকিগুলো ভাজা হয়ে গেছে। তো কেমন ভাজা হয়ে গেছে বলতে আর একটু বাকি ছিল, অল্প ভেজেছি, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো কেমন হয়েছে একটু কমেন্টে জানিও।